শান্তিপূর্ণ বালিকে অশান্তিপূর্ণ করার চেষ্টা, বহিরাগত আমদানি করে মানুষকে আতঙ্কে রাখার উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাওড়া বালি বিধানসভা কেন্দ্রের প্রার্থী কৈলাস মিশ্রের সমর্থনে বালি বিধানসভা কেন্দ্রে প্রচারে আসছেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। আগামী 24শে এপ্রিল সভা, ইতিমধ্যে সেই সভাকে কেন্দ্র করে বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জোর প্রস্তুতি। দেখুন, আবাসনের যে বুথগুলো এবারে প্রথম হয়েছে, প্রথমেই আমাদের অবজেকশন দিয়েছিলাম যে ঝট করে একটা বুথকে তুমি চেঞ্জ করে দিতে পারো না। তার সত্ত্বেও ইলেকশন কমিশনার যখন জোর মানে এই একটা বুথ বাড়িয়েছে, তখন অটোমেটিক আমাদের সারা বছর আমাদের কর্মীরা পার্টির মধ্যে থাকে, সংগঠনের মধ্যে থাকে, মানুষকে সঙ্গে নিয়ে থাকে। আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তারা সেট আপ অপোনেন্ট সেট আপ করতে পারবে না। আমরা যা দেবো আমরা সেটাকেই সেট আপ করে নেবো, যেহেতু আমাদের তৃণমূল কর্মীদের সংগঠন মজবুত। আমাদের যেভাবে দেবে আমরা সেইভাবে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করার আমাদের বালি সংগঠনের ক্ষমতা আছে। হ্যাঁ, তো হঠাৎ কেন ভাঙলো? আজকে আবাসনের এটাকে ভাঙার কারণটা সেটা তো তারা বলছেন না, যে এই কারণে যে এতগুলো ভোট আছে তারপরে ভেঙে দিই, সেটা তো বলছেন না। এটা ওরা ভাবছে যেহেতু ওখানে একটা অবাঙালি ভোটার আছে, সেইটাকে যদি কবজা করা যায়, তাছাড়া আর কিছু নয়। কিন্তু আলটিমেট আমাদের সংগঠনের যা জোর আছে, আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি। পেয়েছেন কিনা জানি না, 25 তারিখে আমাদের পার্টির সাধারণ সম্পাদক যুব আইকন অভিষেক ব্যানার্জি মহাশয় এখানে বালিয়েছি মাঠে 3টের সময় জনসভা করবেন। তাই জন্য আমাদের ডেকেছিলাম। তারপর আরো কিছু পয়েন্ট আছে, তো ওই জনসভায় আমাদের 25 তারিখ যেহেতু আছে, কারণ তার 27 তারিখে আমাদের প্রচার শেষ, তো তাই জন্য সেই জনসভাটাকে যাতে আমরা বিপুল ভাবে করতে পারি, মানে আমাদের টার্গেট মিনিমাম 20,000 লোককে ওখানে জনসমাবেশে নিয়ে আসার। কারণ এর আগে অভিষেক ব্যানার্জি এসেছিলেন, তখনও আমরা বালিয়েছি মাঠ পুরো প্যাক ট্যাপ করে দিয়েছিলাম, ভর্তি ছিল মানুষের। তাছাড়া এমনি যা লোকের ক্রাইসিস বা চাহিদা, যখন অভিষেক ব্যানার্জি হেলিপ্যাড থেকে নামবেন, বালি জুটবিন মার্গ থেকে যখন বালিয়েছি মারবেন, আমার তো মনে হয় হাজার হাজার লোক রাস্তায় দাঁড়িয়ে ওনাকে অভ্যর্থনা দেবে। তো এটা আমাদের তো স্টার প্রচারের মধ্যে সবচেয়ে বড় প্রচার হচ্ছে অভিষেক ব্যানার্জির জনসভাটা, তাই জন্য আমাদের দেখেছিলাম। আরো যেগুলো আছে তুমি একটু বলে দাও। আমাদের এই নির্বাচন আপনারা জানেন যে বালি অত্যন্ত শান্তিপূর্ণ জায়গা, এবং আপনারা যারা আছেন সাংবাদিক বন্ধুরা, আপনারা বহু নির্বাচন এখানে কভার করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবারের নির্বাচনটা বালির মানুষের উপর একটা আঘাত আনবার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। এরা নির্বাচনটাকে পোষণ করতে চাইছে নির্বাচন কমিশনকে সাথে নিয়ে। অলরেডি বালির বিভিন্ন ক্লাবগুলোকে যিনি প্রার্থী তার ভাই প্রতিনিধি লাগিয়ে দিয়েছেন, বিভিন্ন ক্লাবকে ফোন করে টাকা অফার করছে, যে টাকা দিয়ে আমাদেরকে হয়ে কাজ করো, আমাদের হয়ে ভোট করো। এবং বহিরাগত লোক ঢোকানোর জন্য এরা খুব চেষ্টা করছে। বিভিন্ন হোটেল বুক করেছে, সেই হোটেলগুলোতে বাইরের লোক ঢোকাবার প্ল্যান করেছে। এ ব্যাপারে আমরা অলরেডি পুলিশ অবজারভারকে, জেনারেল অবজারভারকে আমরা অলরেডি চিঠি করেছি। তো আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানাতে চাইছি যে নির্বাচন কমিশন তারাও জানাতে চাইছি যে 27 তারিখ বিকেল 5টা প্রচারের সময় শেষ, তারপরে যেন কোনো বাইরের লোক, বহিরাগত লোক বালি বিধানসভার কোনো জায়গায় এসে না আসতে। পুলিশকে আমরা বলছি যে আপনারা যত এখানে হোটেল আছে, ধর্মশালা আছে, ইভেন গেস্ট হাউস, মানুষের বড় বড় ফাঁকা ফ্ল্যাট বাড়ি, সেগুলোকে ব্যাপক তল্লাশি করবার জন্য। কারণ আমাদের কাছে
সঠিক খবর আছে যে বাইরে থেকে লোক বালিতে থেকে ঢোকানো হয়। এবং বালির মানুষ আপনারা জানেন যে দোয়াত কলম কালি তিন নিয়ে বালি, শিক্ষিত সভ্য শান্ত। বালির মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সদা নজর রাখছি যাতে কোনো মানুষের ভোটাধিকারে কোনো সমস্যা না হয়। পুলিশ নির্বাচন কমিশন যদি না কাজ করে, বহিরাগতদের আটকায়, তাহলে জানবেন বালির মানুষ ওদেরকে আটকে দেবে। প্রত্যেকটা হোটেলে পুলিশের সাথে সাথে আমরাও নজরদারি থাকবো। যখনই আমরা দেখবো আপনাদেরকে নিশ্চয়ই সাথে ডাকবো, আপনাদেরকে ধরিয়ে দেবো। সমস্ত হোটেলে আমরাও আমাদের আলাদা করে নজরদারি থাকবে। তাই যারা মনে করছেন যে বাইরে থেকে এসে শান্ত বালিকে অশান্ত করবেন, আপনারা বিরত থাকুন। যেসব মস্তানদের এরা নাম নিয়ে জড়ো করছে, কি ক্যারেক্টার মনোজ আর কি আনন্দ সিং নাম বলে দিলাম আপনাদেরকে, এদেরকে আমরা বলতে চাই, এটা পশ্চিমবাংলা, বিহার বা অন্য প্রদেশে আপনারা যে কাজগুলো করেছেন এখানে করতে পারবেন না। এখানে মানুষ আপনাদেরকে শান্তভাবে ভোট দেবে, প্রত্যেকটা মানুষ ভোট দেবে, আমরা কিন্তু তার প্রতিবাদ করব। যদি একটা লোক ও বহিরাগত যদি এখানে থাকে, সেদিন বালির মানুষ কিন্তু সেই বহিরাগতকে উচিত শিক্ষা দেবে, সে যত বড় মস্তানি হোক। এটুকু আপনাদেরকে বলবার জন্যই আমরা ডেকেছি। গতকাল রাত্রিবেলা একটা ঘটনা ঘটেছে পাশেই, যে বাড়ি গিয়ে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করা হচ্ছে। ভোটের মধ্যে কি এটা করা যায়? দেখুন, নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে, এমসিসি আছে, এমসিসি হচ্ছে দলের কোনো প্রচার রাত্রি 10টার পর করা যায় না। ইভেন 15 মার্চ বিকেল 4টের সময় যখন তিনি নোটিফিকেশন জারি করেছিলেন, তারপর থেকে এই পশ্চিমবাংলাতে কোনো নিউ প্রজেক্ট গভর্নমেন্ট লঞ্চ করতে পারে না। কিন্তু বিজেপি রাতের অন্ধকারে লোকের বাড়ি বাড়ি পাঠাচ্ছে, লোককে বাড়িতে পাঠিয়ে তাদেরকে বলছে যে তোমাদেরকে আমরা টাকা দেবো, তোমরা ফর্ম দাও, ফর্ম ফিল আপ করো। আধার কার্ড নিয়ে নিচ্ছে জোর করে, ভোটার কার্ড চাইছে, কেড়ে নেওয়ার চেষ্টা করছে ভোটার কার্ড। এইসব প্রলোভন দেখিয়ে মানুষকে ভয় পাওয়াচ্ছে। গতকাল যেটা আপনি বললেন, 8 নম্বর ওয়ার্ডের আমাদের কাকেশ্বর তলাতে এক শিখ দম্পতি, তার বাড়িতে তারা ছিলেন, রাত্রি 10:30টার সময় তাদের বাড়িতে দুজন গিয়ে এই কাজটি করেছেন এবং অত্যাচারটা করেন। তারা ভয় পেয়ে গেছেন, তারা থানায় যাচ্ছিলেন। যেহেতু আমরা এখানে ছিলাম, আমাদের কাছে এসছে, আমরা পুলিশকে বলেছি ব্যবস্থা নিতে। কিন্তু আগামী দিনে যদি এই কাজগুলো আবার চেষ্টা করে, তাহলে কিন্তু বালির মানুষ সেগুলোকে প্রতিরোধ করবে। দাদা, আপনারা বলছেন কি যে লজে বা হোটেলে সব বাইরের লোক সার্ভিসে যাচ্ছে, ওটা নিয়ে কি কমপ্লেন করেছেন? কখন আপনারা আমরা ইসিআই কে বলেছি যে 27 এপ্রিল বিকেল 5টা সেকেন্ড ফেজের পশ্চিমবাংলার নির্বাচনের প্রচারের শেষ সময়। যখন শেষ সময় হয়ে যাবে, প্রত্যেকটা জুরিডিকশন আছে, প্রত্যেক কনস্টিটিউন্সিতে 27 তারিখ থেকে 29 তারিখ সন্ধ্যে 5টা অবধি বালি বিধানসভার ভোটাররা ছাড়া বাইরের লোক থাকতে পারবে না। আপনারা কি করে করবেন, মানে লোক পাঠাবেন দেখতে? আমরা ইসিআই কে বলেছি, ইসিআই ব্যবস্থা নেবে, পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু তার সাথে সাথে যেটা বলছে, আমাদের প্রত্যেকটা স্থানে বুথ স্তরে যারা আছে, আমাদের বুথের লিডাররা, কর্মীরা আছে, তাদেরকেও নজর রাখতে বলেছি আমরা, যে বহিরাগত কোনো লোককে যদি তারা দেখে, কোনো হোটেলে বহিরাগত লোক আছে বা কি কাজে এসছে, প্রপার চ্যানেল পুলিশের কাজে তার রিপোর্ট আছে কিনা আপনারা জানেন এখন, যে হোটেলে কাউকে রাখতে গেলে তার ডিটেল রাখতে হয় এবং সঙ্গে সঙ্গে সেটা পুলিশকে আপডেট করতে হয়। আপনারা কি সেই মর্মে নির্বাচন কমিশনকে কোনো রকম অলরেডি আমরা 27 তারিখের ব্যাপারে চিঠি জানিয়েছি। এই নজরদারি আপনারাও করবেন? আমাদের দলের পক্ষ থেকেও আমরা নজরদারি রাখবো। বেশ কয়েকটা নাম বললে যারা অশান্তি সৃষ্টি করে। হ্যাঁ, দাদা, এই মনোজ সিং, মনোজ আর এই আনন্দ সিং, এরা কি, মানে আপনি নাম ধরছেন কেন? এটা অনেক ক্রাইমের মধ্যে যুক্ত আছে। এদের সাথে আমাদের কাছে আমরা খবর পেয়েছি, এরা আকাশ সিং, এরা বিজেপির বিভিন্ন লোকের সাথে, বিজেপির বিভিন্ন লোক এদের সাথে যোগাযোগ করে এরা একটা গ্যাং তৈরি করতে চাইছে, যাদেরকে দিয়ে বালিতে অশান্তি তৈরি করবার চেষ্টা করছে। এদের নামগুলো কি পার্টিকুলারলি বলা? এদের নাম আমরা দিয়েছি ইসিআই কে। একটা বিষয় হচ্ছে বারবার এই অভিযোগগুলো আমাদের মিডিয়াকে বলেছে, আপনারা কি দেখেছেন
সেই মর্মে কি আপনারা দেখাবেন যে কমপ্লেনটা করেছেন সেই কমপ্লেনটা কি মিডিয়াকে দেখাবেন? কমপ্লেন আমরা ইসিআই কে করেছি ঠিক সময় সেই 27 তারিখ বিকেল 5টা আপনাদেরকে আবার ডাকবো। এই ভোটের সময় কিন্তু আপনাদের মালিক কেন্দ্রকে দেখা যাচ্ছে। অনেক বহিরাগতকে নিয়ে বিজেপি প্রার্থী যখন আসছেন, বহু বহিরাগতদের নিয়ে আসছেন, নিয়ে এসে এলাকায় কোনো লোক নেই, বহিরাগতদের নিয়ে এসে প্রচার করছেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। উনি যদি বালি বিধানসভা থেকে তাদের কর্মী সংখ্যা নেই, তার জন্য তাদের বাইরে থেকে নিয়ে এসছেন, উনি প্রার্থীপদ দাখিল করেছেন, বালির মানুষের কাছে ভোট চাইতেই পারেন, তার জন্য তিনি বাইরে থেকে লোক আনতে পারেন। কিন্তু নির্বাচনী নিয়ম যে আছে বিকেল 5টা 27 তারিখ, তারপরে কিন্তু ওনাকে আমরা আর বাইরের লোক নিতে দেবো না। বাড়ির ভোটার ছাড়া কাউকে আমরা অ্যালাউ করবো না। প্রার্থী আসতে পারেন, তার ইলেকশন এজেন্ট বাইরের হতে পারে, তারা আসতে পারে, কিন্তু বালির ভোটার না হলে অতিরিক্ত কাউকে কিন্তু আমরা আনতে দেবো না। नहीं तो प्रार्थी दादा बाहर के है, जब हावड़ा मध्य गए तो वो तो अपने साथ हावड़ा मध्य के लोग को लेके आएंगे। नहीं, ऐसा ईसीआई का ऐसा गाइडलाइन नहीं है, क्योंकि ईसीआई का जो गाइडलाइन है, जो कैंडिडेट है उसका जो इलेक्शन एजेंट है वो बाहर का भी होने से भी इधर आ सकता है, लेकिन 10 आदमी दूसरा नहीं आ सकता है। তো মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, তো কতটা আপনাদের ভরসা? এটা 100% বিজেপির হয়ে কাজ করছে, 100% কাজ করছে। মুখ্যমন্ত্রী সঠিক কথা বলেছেন, 100% বিজেপির হয়ে কাজ করছেন, তার সাথে একটা অ্যাড করি 100% তৃণমূলের বিরুদ্ধে কাজ করছে। চিঠি আপনারা দিয়েছেন, ভরসা হচ্ছে যে ইলেকশন কমিশন কিছু কাজ করবে? কাজ না করলে আপনাদের আগেই বলে দিয়েছি, ইলেকশন কমিশনকে আমরা চিঠি দিয়েছি, আমরা আইন মানি, আইন মেনে আমরা চলি, গণতান্ত্রিক যে কাঠামো আছে সেই অনুযায়ী আমরা করি। কিন্তু তার মানে এই নয় যদি কেউ আইন ভাঙতে আসে তাদেরকেও আমরা প্রতিরোধ করে আটকে দেবো। পুলিশের উপর আপনাদের পুলিশকেও জানিয়েছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে বারবার থানা বদল হয়ে যাচ্ছে, এটা নিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে অন্যায় কাজ কি পুলিশকে দিয়ে করানো যাচ্ছে না। ইসিআই চাইছে তৃণমূলের বিরুদ্ধে কাজ করাতে, কোনো পুলিশ রাজি হচ্ছে না। যখনই তার রাজি হচ্ছে আর একজনকে পাল্টে দিচ্ছে, একই থানাতে 2জন 3জন করে আইসি চেঞ্জ করছে। আপনারা দেখেছেন সিএস থেকে শুরু করে সব জায়গায় চেঞ্জ করছে, তো এটা ওদের মতন করে করতে পারছে না। আপনারা সেই বিচার কবে? আমরা বালির মানুষকে অ্যাসিওর করছি যে বালির মানুষের তাদের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করতে তাদের কোনো রকম অসুবিধা হবে না। যত রকম অসুবিধা সেই অসুবিধা আমরা রুখে দেবো, যত রকম ব্যাঘাত আসবে সেটা আমরা রুখে দেবো। বালির মানুষ শান্তিপূর্ণভাবে বিগত বছরে যেমন ভোট দিয়েছে বছরগুলোতে এবছরও দেবে। কি বল ওকে দেওয়া হবে, তখন আমি বলছি আমি তো এটা বলতে পারবো না, এগুলো সব জিনিস আমার কিছু জানার নেই। আপনাকে কোনো অফার দেওয়া হয়েছিল? হ্যাঁ, টাকার অফার দেবে ক্লাবকে। ক্লাবকে দেওয়া? কত টাকা দেওয়া হয়েছিল আর কি করতে হবে? ক্লাবকে করতে দেখতে কি করতে হবে ক্লাবকে? ওই ওদের হয়ে খাটতে হবে, ক্লাবের ছেলেদের বলছে ওদের হয়ে খাটো। কত মেম্বার আছে আপনাদের? আমাদের অনেক মেম্বার আছে ক্লাবের, 50-60 জন তো হবেই। কি বলেন আপনি? আমি কোনো উত্তর দিইনি ওনাদের এই কথা। শুনে আপনি লিখে দিন, হ্যাঁ, উত্তর দেন। হুম, কত টাকা অফার দিয়েছে 30,000 টাকা। পার হেড? পার হেড মানে 30,000 টাকা বলেছে, এবার পার হেড ওই সব কিছু। উত্তর দিলেন না কেন? উত্তর দিলেন না কেন? আমার ওই টাকা নেওয়ার দরকার নেই ক্লাবে, তাই দিয়ে নিচ্ছি। সেটা আপনি জানাবেন তো, আপনার চুপ করে যাওয়াটাও তো একটা খারাপ জিনিস। কাকে জানাবো? যিনি আপনাকে অফার দিয়েছেন হুম, তাকে তো আপনি বলতে পারতেন যে আমার কোনো কিছু হয়, আপনার তো একটা মতামত থাকবে। আমার কোনো মতামতই দিইনি আমি ওনাদের। আপনি কোনো মতামত? না, এই যে অফার দিয়েছে কি মনে করছেন আপনি? কি ব্যাপারে? মানে এই যে মানে আপনাকে কেনার চেষ্টা করছে, কি মনে- ক্লাবের লোক। ক্লাবের লোককে কেনার চেষ্টা করে, মানে কি ভাবছেন এটা নিয়ে? এটা নিয়ে তো কি, আমাদের তো এটা নিয়ে কোনো ভাবার নেই, আমরা যেটা আমরা সেটা জানিয়েছি। কাকে জানাবেন? আমাদের যারা ওখানে সিনিয়ররা আছে আরো, তাদের সবাইকে জানানো হয়েছে। এটা কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত এটাই বললো গিয়ে তোমরা যাও, এটা জানাও সবাইকে। কাকে জানাবেন? আমাদের যে বিধায়ক আছে ওখানে এই কৈলাস নিয়ে কি মিশ্রা। থানা বা কোনো এই জায়গায় আপনারা অভিযোগ জানিয়েছেন না, কি না। আপনাদের যেরকম অফার করা হয়েছে? না, আপনার নাম প্রসেনজিৎ ঘোষ, কি? ক্লাবের নাম কি? সর্বমিলন সংঘ। हम लोग इससे पहले भी अभिषेक बनर्जी आए हैं, इस बार कैलाश मिश्रा जी के प्रचार के लिए आ रहे हैं। बाली की जनता
उनको सुनने के लिए उत्सुक है। बाली की जनता उनका अभिनंदन करने के लिए उत्सुक है। उस मैदान में तकरीबन 20,000 लोग, बस हमारे समर्थक ही नहीं, बाली की आम जनता भी अभिषेक बनर्जी का अभिनंदन करने के लिए उत्सुक है कि अभिषेक बनर्जी हमारे दल के प्रार्थी कैलाश मिश्रा जी के समर्थन में क्या बोलते हैं, सुनने के लिए उत्सुक है। दूसरा, हमारे पार्टी के बाली टाउन के प्रेसिडेंट और हावड़ा जिला तृणमूल कांग्रेस के साधारण संपादक भास्कर गोपाल चटर्जी जी ने भी बताया कि शांत बाली को, ये बाली शांत बाली है, ये बाली पढ़े लिखे लोगों का बाली है। इस शांत बाली को अशांत करने का कार्य एक बाहर से आए हुए प्रार्थी कर रहे हैं। संजय सिंह के भाई इस बाली विधानसभा में क्लबों को फोन कर रहे हैं कि हम आपको पैसे से मदद कर रहे हैं, हम आपको पैसा दे रहे हैं, हमारा होके कार्य करिए। बाहर से कुछ गुंडे जिनको काम में लगाया जा रहा है, हमारे साधारण संपादक ने नाम बताया, इसके अलावा भी बहुत गुंडे हैं, एंटी सोशल लोग हैं जो इस बाली के चुनाव को अशांत करना चाहते हैं। होटल और लॉज बुक किया जा रहा है कि बाहर से लोग आएंगे और यहां होटल और लॉज में रहेंगे। हम लोगों ने इलेक्शन कमीशन को बताया है, पुलिस को बताया है, पुलिस ऑब्जर्वर को बताया है, जनरल ऑब्जर्वर को भी बताया है, और ये बाली की जनता भी 27 तारीख शाम 5 बजे से चुनाव आयोग का नियम मानेगी। 27 तारीख शाम को 5 बजे के बाद बाहर का कोई भी आदमी बाली विधानसभा में नहीं आना चाहिए। हम लोग भी पहरेदारी करेंगे, हमारे लोग भी होटल और लॉज के बाहर पहरेदारी करेंगे पुलिस के साथ। हम लोग इस शांत बाली को अशांत नहीं होने देंगे। क्या जरूरत पड़ा जो बाहर से लोग आना पड़ रहा है उनको? आप जिस दिन से उनको टिकट मिला है उस दिन से ही आप देख लीजिए, एंटी सोशल का बाली विधानसभा में ढुकना शुरू हो गया है। सट्टेबाजों को लेकर पहले ढुकना शुरू किए, इसके बाद प्रचार में बाली के लोग नहीं हैं, बाली में उनके पास कोई संगठन नहीं है, तो बाहर से लोग लेके आ रहे हैं। अरे आप लाइए, आप तो यूपी बिहार से भी लोग लेके आ रहे हैं, लेके आइए, प्रचार करवाइए, कोई असुविधा नहीं है। लेकिन नियम कानून के अनुसार, इलेक्शन कमीशन के नियम के अनुसार 27 तारीख शाम के 5 बजे के बाद कोई भी बाहरी आदमी उस विधानसभा में नहीं रह सकता। जो बाहर से एंटी सोशल लाया जा रहा है, उस बीच बालीवासी कितना सुरक्षित है? आप लोग को प्रेस कॉन्फ्रेंस करना पड़ा, इलेक्शन कमीशन को बता रहे, तो जो गुंडे आ रहे हैं, मस्तान जो भी आ रहे हैं, तो बालीवासी कितना सुरक्षित है इस विधानसभा? बालीवासी तो कलम दवात काली ताई नहीं है बाली बोले ही, तो बड़ा शांत जनता है यहाँ का। लेकिन अगर शांत जनता प्रतिवाद करे तो कोई गुंडा, कोई मस्तान नहीं टिक पाता है। 27 तारीख के बाद अगर ऐसा कुछ होता है, बाहर के एंटी सोशल बाली में आते हैं, तो ये बाली की शांत जनता प्रतिवाद करेगी, और इनके प्रतिवाद के सामने कोई भी टिक नहीं पाएगा बाहरी। अच्छा, आपके प्रत्याशी मुख्यमंत्री लगातार आरोप लगाते हैं कि इलेक्शन कमीशन बीजेपी का होकर काम कर रहा है, तो आप लोगों ने जब इलेक्शन कमीशन को चिट्ठी दिया है, तो क्या भरोसा है इलेक्शन कमीशन उस चिट्ठी के बिहाफ में काम करेगा? पुलिस प्रशासन भी इलेक्शन कमीशन ही हैंडल कर रही है। देखिए, हम लोगों ने कंप्लेन जनाया है, उसके अनुसार कार्य करना चाहिए। अगर कार्य नहीं करते हैं तो हमारे लोग भी वहां खड़े रहेंगे, ये मैंने आप लोगों को पहले ही बताया है। हम लोग भी पहरेदारी करेंगे, हम लोग खुद पहरेदारी करेंगे, लेकिन बाली की जनता के ऊपर आंच नहीं आने देंगे। बाली की जनता निडर होके, बाली की जनता निर्भीक होके अपना मताधिकार का प्रयोग करेगी, अपना मतदान करेगी। तो इलेक्शन कमीशन बोल रहा है शांतिपूर्ण इलेक्शन करवाएंगे, तो जो बाहर से गुंडा लोग आ रहे हैं, तो इलेक्शन कमीशन को खबर नहीं है इस चीज का, या फिर वो लोग जानते हुए भी इस चीज को नजरअंदाज कर रहे हैं? इसको नजरअंदाज करना ही बोला जाएगा। हम लोग जनाए हैं, देखते हैं इलेक्शन कमीशन क्या एक्शन लेता है इसके ऊपर। দাদা একটা বিষয় রয়েছে যে আবাসনের ক্ষেত্রে যে